সচি মাতাও কি, কমিটি বৃন্দও কি, ভক্ত বৃন্দও কি, জয় জয় নিতাই গৌর হরি বল। ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, ও চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালেরি বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চলো চলো মনো চলো রে, চলো মনো চলো মনো চলো মনো চলো মনো চলো চলো রে। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি বন। হরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমাল। পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। ও বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে। তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইবো না। এই জাতীয় ব্যক্তি পরে ভালো সহ্য করতে পারে না। এবার ঘরে এসে ভালো করে পাথরটাকে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ বলে তুমি সামান্য পাথরে তো গুছিয়ে রাখছো কেন? বলে শোনবো, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি না। কেন? আরে বাবা, চাইলে আমার হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। এই বলে জেলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বদ হজম হয়। জেলের বউ তখন পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে এসে গ্রাম চিনতে পারছে না, একবার সল্লেখ হয়ে গেছে। মনে মনে ভাবছি বউ নিশ্চয়ই কিছু চেয়েছে, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়েছে, এই বউ তুই কিছু চেয়েছিস? বলে হ্যাঁ। পরের ভালো সহ্য করতে পারে না তো। জেলে তখন পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে। গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। বললে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা হচ্ছে পরের ভালো সহ্য করতে পারে না। এই জাতীয় হচ্ছে কুটিলা। তাই আমার
রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে, আমি একটু তাকে দেখবো। কিন্তু বাবা, আমরা তো ভগবান চরণ থেকে হারিয়ে গিয়েছি। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা, আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা, ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে ছেলেকে যেই হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, মিষ্টির দোকান, খাবারের দোকান, খেলনার দোকান, বেলুনের দোকান, বাজারে কিনা নেই। এসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আয় খোকা, কি হয়েছে রে তোর? কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে ভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনার যখন মাতৃগর্ভে থাকতাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, একবার ভবের হাটে নিয়ে চলো না, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা গো, ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুমি যদি হারিয়ে যাও? আমরা কথা দিয়েছিলাম, হে বিশ্বপিতা, একবার ভবের হাটে নিয়ে চলো না, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। রাধে। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলো সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আমাদের ঐশ্বর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? হরি বল। আমাদের গুরুদেব বলল, বাবা গো, তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না, জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সেই শাশুড়ির মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়, কেন? না কালী পূজা করলে নাকি পাঁঠার মাংস খেতে হয়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? এটা মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে, যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সব রিপুকে বলি দেন, আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমায় এমন একটা
ধন দাও, যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না, একই গাছের ফুল কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বড়বধূর গলায় গিয়ে বড়বধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। হরি বল। যেমন একই গাছের ফুল কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বড়বধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘর, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘটে মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে কমিটি যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, যখন লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু বাবা গোবিন্দ সেবায় লাগে না। কেউ তিলে তিলে রেখে দেয় সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য, আর কেউ সুরা পান করে সেই টাকা নষ্ট করে। রাধে। তাই বিদ্যাং দেহি মা, তুমি আমায় এমন একটা বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি মা, তুমি এমন একটা আমাকে পত্নী দাও সেজন্য না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরি নাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে, কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে, দিগম্বর দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো মা, তুমি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা, আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াতে পারি। মায়া মা আলতা পরে যে মায়া মা আলতা পরে যে মায়ে শিরে খপা এলো তো কানে কানে
পড়েছে